একজন বেদিনরে কাশি দিয়ে বান্দা ফজরের নামাজে নেওয়া যাবে না, ও তো জোহরে যায় না, ও তো আসরে যায় না, ও মাগরিবে যায় না, ও এশায় যায় না। কিরে মুসলমান, তোমার এত বলা লাগবে না। যখনই চলে আসলো তোমার কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখনই মুয়াজ্জিন সাহেব বলে ফেললো, দেখবেন মুয়াজ্জিনরা আজানের আগে কি সুন্দর করে কয়, এমন গম ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, জনমের গম ঘুমাবি রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে। ফজরের নামাজের আগে বলতে থাকে বারবার, আপনারা ডাকে আসেন না, আসেন না। একটা হিন্দু তো যায় না, একটা কাফের যায় না, একটা ইহুদি যায় না, একটা নাসারা যায় না, একটা বেদিন যায় না, মুসলমান রে বলাও লাগে না। মুসলমান লাভ দিয়া ঘুম থেকে জায়গা যাবে, ওযু বানাইয়া দৌড়ে নামাজের মধ্যে চলে যাবে। আল্লাহ কয় তার মাঝে আর তোর মাঝে পার্থক্য হলো এটাই, তাকে নামাজে পাই না, আর তুই তোর মতো বান্দারে আমি আল্লাহ পালার পরে তুই তো নামাজের মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দাও। আর তোর জন্যই তো ওই সলে বান্দাদের জন্য, মুসল্লিদের জন্য, মুজাক্কিদের জন্য, সায়েমদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে জান্নাত বানাইছেন আল্লাহ এক নম্বরে ইমানদার, দুই নম্বরে নেক আমল করনেওয়ালা। এই বাবারা, আজকে থেকে নিয়ত করেন এক নম্বরে ইমানটাকে মজবুত করে আপনি নেক আমলের লাইনে আগাইবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার মরণটা তুমি ইমানের সঙ্গে আমার মরণ দিয়ে দিও। কারা কারা পারবেন ইমান আর নেক আমল নিয়ে চলতে, দুইটা হাত তুইলা রবেরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়েন আমিন। আল্লাহ যারা হাত উঠাইছে প্রত্যেকটা মানুষকে তুমি ঈমান আর নেক আমলের সাথে থাইকা ঈমানে মরণ নসিব কইরা এরপরে তুমি বারজাকের জীবনে নিয়া কবরটারে জান্নাত বানায়ো। চিল্লায়া পড়েন আমিন, আর জোরে আমিন। গজল গামো আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেন, সকলে পড়েন আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতি তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। মিয়া যদি হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় দেয়, আর প্রতিবেশী যদি আল্লাহ হয়, আর কি লাগে? আপনি জমিনে নামাজ পড়েন, রোজা রাখেন, আমল করেন, সব করেন জান্নাতের জন্য। আল্লাহর কাছে আমরা প্রার্থনাও জানাইলাম, আল্লাহ ঈমান আর আমলের বিনিময়ে এমন একটা জান্নাত দিও যে জান্নাতের প্রতিবেশী তুমি হবা। পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আর দেখছো কারবার মনে বড় আশা ছিল নাকি? তো সবাই মিল্লা গাই, আমরা এটা গাই আনকমন, আর এটা গাই মদিনার নামের, সবাই লুয়ে গাই মদিনার। হ্যাঁ ঠিক আছে, এটা মদিনার। হ্যাঁ সবাই মিল্লা, আমি একা না, মিল্লা জিল্লা নাকি? ইনশাআল্লাহ সবাই যায় নবীজির বাড়ি
আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহে মদিনা, তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে, রিজিক প্রাপ্ত হয়ে যায়। ওয়ালাকিন লা ইয়াশউরুন, বান্দারে তুমি বুঝতে পারো না, চিন্তাও করতে পারো না। আমি আল্লাহ যা বুঝি, যা জানি, যা দেখি তুমি তো দেখো না, তুমি তো বুঝো না, তুমি তো এই পরিমাণে শোনো না। ইহুদি চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে চলে আসলেন সব সাহাবায়ে কেরামেরা, যুদ্ধ শেষ। আমার নবীজি বললেন, যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই সাহাবায়ে কেরামেরা আমার সুহাদাদের লাশগুলো একসাথে করে দাও। সুহাদারা আসলো, লাশগুলোকে একসাথে করা হলো। সমস্ত লাশগুলোকে আনার পরে এবার মদিনার নবী জানায়া দেয়, সাহাবীরা রে দেখো না এই জায়গার মধ্যে আমার একটা নতুন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবায়ে কেরাম তো চিনতে পারলেন না, কারণ সাহাবায়ে কেরামের সাথে ইতিপূর্বে কোনোদিন তো এদের আমার মোলাকাত হয় নাই। যদিও হয়েছে সে তো মুসলমান না, কেউ তো জানে না, কিন্তু যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে
কেরাম বলেন নবী একজনকে দেখা যায় তাহলে তো দেখলে মনে হয় সে তো একজন মুসলমান, আবার দেখলে মনে হয় আবার সে ইহুদি, কিন্তু যুদ্ধের ময়দানে গেল আমগুলোই নেই তো সে শহীদ হয়ে গেল, আমগুলোকে যুদ্ধ করলো। আমার মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরাম সে আমার এমন শব্দ কালেমা পড়নেওয়ালা আমার এমন এক দামি সাহাবী রে, তার এত পরিমাণে দাম আল্লাহর দরবারে, এত পরিমাণে দাম। দেখ না তার চেহারার দিকে তাকাইয়া, তারে দেখে রাখ জমিনের মধ্যে একমাত্র বান্দা যে কালেমা পড়ার পরে নামাজও পড়লো না, কালেমা পড়ার পরে রোজাও রাখলো না, কালেমা পড়ার পরে কোনো নেক আমল করলো না, কালেমা পড়ার পরে জিহাদের ময়দানে জোশ নিয়ে চলে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, নামাজ ছাড়া রোজা ছাড়া আমল ছাড়া আল্লাহ পাক হাশরের ময়দানে তারে বেলা হিসাব জান্নাতি বানায়া দিবে। চিল্লা সুবহানাল্লাহ। ইমানের মরণ হয়ে গেল। এজন্য ইমানের মরণটা বড় দামি, ইমানের মরণ বড় দৌলত। ইমানের সঙ্গে যদি আপনার মরণ হয়ে যায়, কবরে যাবেন, আপনার ইমানের মরণ হয়ে গেলে কবর জান্নাত আল্লাহ বানায়া দিবে। চিন্তা নাই, টেনশন নাই রে বাপ, ইমানের কারণে জান্নাতি। আল্লাহ তো ঘোষণা দিয়েছে ইমানই না আমল করো, ইমান লয়ে মইরা যাও তুমি জান্নাতি। হযরতে রাবিয়া বসরির কথা মনে আছে তো? সে জানায় দেয় নাম্বার 1 আমার মনের মধ্যে চিন্তা হলো, আমার মনের মধ্যে চিন্তা আমার মরণটা ইমানের সঙ্গে হবে কি হবে না, এই চিন্তা নিয়েই তো আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হতে পারি না। হাসান বসরি কয় আমারই তো খবর নাই। এই তাহলে 1 নাম্বার টেনশন তো দূর করতে পারলেন না, এরপরে বলেন 2 নাম্বার টেনশন তুমি আমায় বলো। হযরতে রাবিয়া কয় হাসান বসরি আমার উস্তাদ, 2 নাম্বার আমার টেনশন হলো সবাই তো কবরে যাব, মারাও যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির তো আসবে, আমার ভিতরে রু দিয়া আমারে বসাইয়া প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে মান রাব্বুক, রবের পরিচয় দাও। 2 নম্বরে ওমা দীনু, ধর্মের পরিচয় দাও। 3 নম্বরে ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই নবীর পরিচয় দাও। 3টা সওয়ালের জবাব তো দিতে পারলে ভালো, দিতে না পারলে কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসান বসরি আপনি আমায় বলেন না ওই কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই টেনশন আমার ভিতরে কাজ করে, আমি যার কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। এখন আমার এই টেনশন দূর করতে পারলে আমি আপনার কাছে বিয়ের পিড়ির মধ্যে বসবো। এবার হাসান বসরি কয় না রে, আমি তো নিজেও জানি না মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না। এটা তো বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার আমার জন্য, এটা জীবনও কোনোদিন আমার দ্বারা পসিবল হবে না। এরপরে বলতে লাগলেন টেনশন 2 নাম্বারটা এটাও আপনি পারলেন না। এরপরে 3 নম্বরে এবার আপনি বলেন না আমার তো মনের মধ্যে টেনশন জাগে, চিন্তা জাগে মনের ভিতরে। হাসরের ময়দানে সবাই তো আমরা জানি দল হবে, সোজা কথা 2টা, একটা দল হবে আবরার আর একটা দল হবে ফুজ্জার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল করনে ওয়ালা জান্নাতি, গুনাহ করনে ওয়ালা জাহান্নামী। হাসরের ময়দানে আমি রাবিয়া, আমি কি আবরার হতে পারবো কি পারবো না এই ব্যাপারে তো আমার জানা নেই। আমার এই বিষয়ে টেনশন আমার মাথায় ঘুরে, এই টেনশন আপনি আমার থেকে দূর করে দিতে পারলে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে যেতে পারবো। সঙ্গে সঙ্গে জানায় দেয় রাবিয়ারে আমি আবরার হব নাকি ফুজ্জারদের দলভুক্ত হয়ে যাব, এই ব্যাপারে তো আমারই কোনো গ্যারান্টি নেই, আমি নিজেও তো জানি না। আমার নিজের বেলায় যেই বেল নাই, তোমার বেলায় কি বেল আছে না আছে এই ব্যাপারে তো আমি বলতে পারি না। রাবিয়া কয় তাহলে 3 নাম্বার টেনশন আমার দূর হলো না। এরপরে 4 নম্বরে আমার উস্তাদ হাসান বসরি আমার 4 নম্বরে আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরে, চিন্তা ঘুরে। জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে জান্নাতে যাওয়া লাগে। ওই ব্রিজের নাম কি? জোরে বলে না কি? বলছে একবার হব আমি, পারবো কি পারবো না? ওই ব্রিজে আমি উঠতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত যে জান্নাত পর্যন্ত ঢুকতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আছে না নাই? আগে বলেন না, যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয় নিজের তো টুল দেওয়ার খবর নাই, আর একজনের টুলের টাকা কোত্থেকে দিমু খবর নাই তো, ঠিক কিনা বলেন? নিজেরই তো অফিস পারবো তো টুল দিব, পকেটে টাকা নাই। আরেকজন এক ভাই তুমিও আমার গাড়ির টুলটা দিয়ে দাও, এক লোকে যাই। আমার পকেটে টাকা আছে 300 টাকা, তোমার আমি দিব কোত্থেকে? ভালো লেগেছে নাকি? আমি নিজে চিন্তা আছি। এরকম ঝামেলায় তো পড়ি মাঝে মাঝে, আমরা পড়ি না ঝামেলায় পড়ে তো মুশকিল। ওই যমুনার টোলে
আমার গতকালও প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে। তো যমুনার টোলে আমার ড্রাইভার যখন যায়, যমুনার টোলে টোল দিতে দিতে আমরা অবস্থা খারাপ। আমি মাসে কমপক্ষে 10-15 বার খালি যমুনার টুল দিয়ে আপ ডাউন করি, তো 550 করে আপ ডাউন 1100 তো টুল দেয়। তো ড্রাইভার মাঝে মাঝে কয়, আচ্ছা আমরা তো ডেইলি আসি, তো কম টম কি নেওয়া যায় না নাকি? কয় না হুজুর দিয়ে তো 50টা বাড়ায় দেন, কষ্ট করে বই রয়েছে শাখা মনে 600 টাকা দিয়ে যান। তো মাঝে মাঝে চিন্তা করি যদি আমার কাছে যদি টাকা থাকে 400 টাকা, তো 550 টাকা দিব কেমনে? আরেকজন যদি আয়া কয় ভাই ওপার যাবো, তো আমারও লইয়া যাও, তা আমি তো ধমক দিব, বেটা ফাইজলামি করো, আমার পকেটে টাকা নাই, আছে 400, আমি নিজে দিমু করতে ভাগল হয়ে গেছি, আবার তোমার লইয়া যাবো? তো টুলে তো টাকার আমার সংকট আছে, আমি নিজে পার হতে পারবো কি পারবো না এই চিন্তা নিয়েই তো আমার ঘুম ধরছে না, তোমাকে নিব কেমনে? হাসান বসরি কয় আমি পুলছে আমি নিজে পার হতে পারবো কি পারবো না এই গ্যারান্টি তো আমার নাই, তো জান্নাতে আমি যাবো না কেমনে, কে যাবে কেমনে যাবো, আমি এই চিন্তা নিয়ে তো মাথায় আমারই ধরে না। তোমার রাবিয়ার খবর নিয়ে আমি কতক্ষণে তোমার আমি বলবো যে কনফার্ম দিব তুমি পুলসেরাত পার হতে পারবা কি পারবা না, এ ব্যাপারে গ্যারান্টি তোমারও নাই, এ ব্যাপারে গ্যারান্টি আমারও নাই। সুবহানাল্লাহ জোরে পারবেন না? বর্তমানে বলে যে বাবার কাছে হইলে মুরিদ, নামাজ রোজা লাগে না। বাবাই তো একেবারে সুপারিশ সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত লয়ে যায়, হাসরের মধ্যে ফি দেয়া আগে বাবারে ধইরা এরপরে বাহিরি। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসান বসরি জগৎ বিখ্যাত একজন উলিয়ে কামেল, উনি বলে নিজের খবর নেই। রাবিয়া কয় তেরে 4 টেনশন রয়ে গেল, বিবাহ বন্ধনে আর আবদ্ধ হওয়া ইম্পসিবল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো এরপরে নেক আমল করলো, এদের জন্য এদের বিনিময়ে আমি আল্লাহ এদের জান্নাত দিয়ে দিব। নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যেই তো নামাজ। এলাকার মধ্যে সব চলে, মাহফিল চলে, বয়ান চলে, হুজুরও আসে বয়ান করে, বয়ান শুনে, শ্রোতাও আছে, কমিটিও আছে, সবাই আছে। কপাল পোড়া ফজরের নামাজে মুসল্লি টুকায়া পায় না, ইমাম সাহেব পায় না। ইমাম সাহেব ঝামেলায় পড়া মাঝে মাঝে কয় 2-3 জন লয়ে কোনো নামাজটা পুরা লই, বাকি কয়েকজনের খবর নাই। মুরব্বি জিরি আছে ফজরের সময়েরা, জোহরের সময়েরা, আসরের সময়েরা, মাগরিবের সময় মাঝে মাঝে কিছু অ্যাড হয়ে যায়, এরপরে আসার নামাজের বেলায় আবার আগের মতোই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর মাহফিলে বয়ান বড় মজা, সারা জিন্দেগির যত মাহফিল একটা পাল্লায় দাও আর একটা পাল্লার মধ্যে নামাজ দাও, ফজরের নামাজের 2 রাকাত সালাত দাও, খোদার কসম করে বলে যাইতে পারি সারা দুনিয়ার যত মাহফিল আছে একটা পাল্লায় দিলে ওই পাল্লাটা হালকা হয়ে যাবে, আর একটা পাল্লায় ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দিলেন ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, ওই পাল্লাই ভারী হয়ে যাবে, ওই পাল্লাই ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহফিলও শুনবো, নামাজও পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। নওজোয়ানরা জোরে আমিন কও। নামাজ সমাজ পড়ু তোমরা তো এই যে আইসা পড়ছো, বয়ান শুনতে বসছো, এই নওজোয়ানরা যদি নামাজি হয় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখান থেকে বয়ান শুনে একটা লোক যদি বাড়িতে যায় নামাজ ধরে, খোদার কসম মহেশপুর বাইতুল হাকিম জামে মসজিদের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখানে মানুষ যা দোয়া করবে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। একটা মানুষ যান আগে নামাজ পড়েন না, হুজুর এবার বয়ান শুনছি তো নামাজ ধরবো। প্রতি বছরই তো মাহফিল হয়, বড় বড় ওয়াইজিনরা আসেন, বয়ান করেন, শুনেন তো অন্তত পক্ষে বাড়িতে যায় একটু আমলের পরিবর্তন আনেন। আগে পড়তেন না এখন পড়েন, আগে রোজা রাখতেন না এখন রাখেন, আগে দান করতেন না এখন করেন, আগে নেক আমলের লাইনে অগ্রগামী হতেন এখন হন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। মিয়া মাঝে মাঝে আমি এক উদাহরণ দিই। আচ্ছা আমগো মাঝে আর হিন্দুগো মাঝে পার্থক্য কি বলেন তো? বলে না কি? নামাজ। আপনি একটা বাজারে যান, যেই বাজারে যান এই এলাকায় হিন্দু আছে? আছে তো? আচ্ছা, আপনি বাজারে গেলেন বাজার করতে, যেই দোকানে দেখছেন হিন্দু আছে আপনি ওই দোকানে গেছেন না? অবশ্যই গেছেন। হিন্দু যে মাল কিনছে মসজিদ থেকে, আপনিও যে মাল কিনছেন
ওই দোকান থেকে। এর মানে আপনি এটা বলেন নাই যে হিন্দু এনে গেছে জীবনে কোনোদিন এই দোকান যাইতাম না, এটা বলেন নাই, এটা বলা যাবেও না, আপনি যাবেন, অসুবিধা নাই, আপনি ওখান থেকে মাল কিনলেন, কিনছেন। এরপরে আপনি পাঞ্জাবি পড়েন, কিছু হিন্দু আছে হেরাও পাঞ্জাবি পড়ে, পড়ে না পড়ে না পড়ে, আপনার গাড়ি দাঁড়িয়ে আছে, হিন্দুর গালেও দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় প্রমাণ রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে না, এর মানে সে মুসলিম, মুসলিম সে দাঁড়িয়ে আছে, এর মানে সে মুসলিম না। ঈমানকে তো আর ভিতরে লালন করতে পারেনি, সে মুসলিম না, সে মুমিন না। দাড়ি তার গালেও আছে, পাঞ্জাবি আপনার গায়ে, তার গায়ে পাঞ্জাবি। আবার আপনি যেমন মজা করে গরুর গোস্ত খান, বহুত হিন্দু আছে সুইরালায়, কি করালায়। এখন যদি কোন আমরা জানেন কেমন আমি জানি না, আমার বাড়ির পাশে বহুত হিন্দু আছে, বহুত হিন্দু আছে। আজ থেকে 3-4 বছর আগে যখন আমি বাড়ি থেকে প্রোগ্রাম করি, তখন বেরোইছি, বাজারে আসছি, আসার পরে এক হিন্দু আমার গাড়ির সামনে দাঁড়াইছে, হুজুর কই যান? আমি কি মাহফিলে যাই। কইতেছে মাঝে মাঝে কি আম করে নেওন জানা নাকি? হ্যাঁ চিনে আর কি, ভালো চিনে আমার, এই মাঝে মাঝে নেওন জানা নাকি? আমি খাইছে রে, কি কুয়াই দেহ নি। আমি বলছি না তুমি যেতে পারবে না, তুমি অপবিত্র। মাত্র স্নান করেছি আমি, আমি কিনা এই অপবিত্র, এই অপবিত্র না, এটা কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র, এই সে অপবিত্র, তুমি তুমি যেটা বলছো সেটা আমি বলিনি। তা হ্যাঁ আমারে বলতেছে তো মাহফিলে নিলে সমস্যা কি, আমি অপবিত্র অপবিত্র সেটাই হই। আমি কই হঠাৎ করে তোমার মাহফিলে যাওয়ার এত আক্ষেপ ভিতরে কেন জাগলো? সে বলতেছে হুজুর আমরা তো জানি হুজুরকে খাওয়ান বালা। সারা দেশের মানুষ কিছু জানুক আর না জানুক, এতটুকু সবার জানা আছে হুজুরদের খাওয়ান বালা। তা আমরাও কই আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লা বলেন কে বলেছেন? আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যা আছে সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, আমি আল্লাহর হাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। এই জন্য আমাদের চিন্তা নাই হুজুরদের কে খাওয়ায়, কমিটিদের কে খাওয়ায়, ইমামের চাকরি চলে গেছে বিদায় করে দিলেন, আপনি চিন্তা করেন না ইমাম খেতে পারবে না। এক জায়গায় নাই 10 জায়গায় আছে, রিজিক আটকে রাখা যায় না, কারো হাতে আল্লাহ দেন নাই, একজনের হাতে। চিল্লায় বলেন তার না, আল্লাহর হাতে আছে। তো জমিনের সব মানুষ কিছু জানলে বা হুজুরের হয়, কয় খাইয়া বড় করছে। আর হুজুর ছাড়া যদি কোনো সারের হয় তো মুশকিল, খাইয়া বড় হইছে না। এই জন্য হুজুরদের বিষয়ে একটা অনেকে মনে করে এটা বদনাম, তা আমি মনে করি এটা সুনাম, বহু সুনাম। আপনারা এই হুজুররা হুজুর করে আল্লাহ খাওয়ায়, হুজুররা খায় বেশি করতে করতে আমরা বহু মানুষে বহুত কিছু খাওয়ায়, আল্লাহর মেহেরবানি। 4-5 মাস আগে আমি আর রায়হান গেছিলাম মালয়েশিয়া, মালদ্বীপে, শ্রীলঙ্কায় ঘুরতে। তো মালদ্বীপে 3 দিন ছিলাম আমরা। এই 3 দিনে একটা পয়সা করতে বেরোয় নাই, বের করতেও পারি নাই। হোটেলে প্রথমে ধৈর্য যে একটা ক্ষুধা ছিল মারাত্মক। কুয়ালালামপুর থেকে আমরা মাল এয়ারপোর্টে গেছি, পরন থেকে বের হয়ে গেছি, যেমন হোটেলে খাইতে গেছি যে বাঙালি হোটেল দরকার, আমার তো খানা বাঙালি না হইলে, বাঙালি যেহেতু বাংলাদেশি যেহেতু, তো খাবারটা বাংলাদেশি হইলেই ভালো হয়। গেছি এত দেখা টেকা করে জড়ায় টরায় ধরে সুমান শুরু করছে। হে কই যে একটু আগে আপনাকে দেখলাম কুয়ালালামপুরে আসছেন, এখন দিয়ে আবার আমার সামনে আপনি, ভালোই তো। আমরাও আমারও নিয়ত ছিল, বহুত নিয়ত যে হুজুর মালদ্বীপে আইলে তো মালদ্বীপের হুজুর করে দেখা করবো, আর আমার রেস্টুরেন্টটা হুজুর করে দিয়ে একটু বরকতপূর্ণ করবো। ঠিক আছে, তা আমরাও আইসি, খাওয়ান শুরু। হ্যাঁ কইতেছে কয়দিন আছেন? 3 দিন। 3 দিনে প্রত্যেকবার খানার দায়িত্ব আমার। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, না আসলে হোটেলের রুমে খাবার চলে যাবে। আসার দিনে এক রাতে সব ডিমিল্লা ধইরা 3 বার করে খাওয়াইছি। মাগরিবের পরে একবার, 10টা বাজে আরেকবার, রাত 1টা বাজে মাছ লয়ে আইছে, বড় মালদ্বীপের ফেমাস খাবার মাছ লয়ে আইছে। হুজুর বারবিকি হবে চলেন। আমি দূর ফেড়ে খুদা নাই, এটা কি কয় না কয়, কেন বের হইতেই হবে, কম্পোজিশন একটু খেয়ে চলে কি খাওয়ায়। তো হিন্দু বলে আমরা কয়, আমরা জানি হুজুরকে খাওয়ান বলা। তো এইটা তারা কি বুঝাইলে কদি? হ্যাঁ কয় যে আমি তো গরিব মানুষ, বাসায় টাকার অভাবে গরুর গোস্ত কিনতে পারি না, আর আজকে মাসাল্লাহ যেটা খাওয়ান দিছিল মাসাল্লাহ গরুর গোস্ত দিয়া, এরকম যদি তাজা গরুর গোস্ত এর লগে আলু দিয়া সুন্দর করে রান্না দেয়,
আপনার লোকে জামুগা বলোকে বইয়া থাকবো, টুপিও মাথায় থাকবো, কেউ জানতো না আমি হিন্দু না মুসলমান, ইচ্ছা মতো খাইয়া আয়া পড়ব। এর মানে সুইরালা হেরাও। তাহলে পার্থক্যটা কই? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বেদিনরে কাশি দিয়া বান্দা ফজরের নামাজে নেওয়া যাবে না, ও তো জোহরে যায় না, ও তো আসরে যায় না, ও মাগরিবে যায় না, ও এশায় যায় না। কিরে মুসলমান, তোমার এত বলা লাগবে না। যখনই চলে আসলো তোমার কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখনই মুয়াজ্জিন সাহেব বলে ফেললো, দেখবেন মুয়াজ্জিনরা আজানের আগে কি সুন্দর করে কয়, এমন গম ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, জনমের গম ঘুমাবি রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে। ফজরের নামাজের আগে বলতে থাকে বারবার, আপনারা ডাকে আসেন না, আসেন না। একটা হিন্দু তো যায় না, একটা কাফের যায় না, একটা ইহুদি যায় না, একটা নাসারা যায় না, একটা বেদিন যায় না, মুসলমান রে বলাও লাগে না। মুসলমান লাভ দিয়া ঘুম থেকে জায়গা যাবে, অজু বানাইয়া দৌড়ে নামাজের মধ্যে চলে যাবে। আল্লাহ কয় তার মাঝে আর তোর মাঝে পার্থক্য হলো এটাই, তাকে নামাজে পাই না, আর তুই তোর মতো বান্দারে আমি আল্লাহ পালার পরে তুই তো নামাজের মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দাও। আর তোর জন্যই তো ওই সলে বান্দাদের জন্য, মুসল্লিদের জন্য, মুজাক্কিদের জন্য, সায়েমদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে জান্নাত বানাইছেন আল্লাহ এক নম্বরে ইমানদার, দুই নম্বরে নেক আমল করনেওয়ালা। এই বাবারা আজকে থেকে নিয়ত করেন, এক নম্বরে ইমানটাকে মজবুত করে আপনি নেক আমলের লাইনে আগাইবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার মরণটা তুমি ঈমানের সঙ্গে আমার মরণ দিয়ে দিও। কারা কারা পারবেন ঈমান আর নেক আমল নিয়ে চলতে? দুইটা হাত তুইলা রবেরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়েন আমিন। আল্লাহ যারা হাত উঠাইছে প্রত্যেকটা মানুষকে তুমি ঈমান আর নেক আমলের সাথে থাইকা ঈমানে মরণ নসিব কইরা এরপরে তুমি বারজাকের জীবনে নিয়া কবরটারে জান্নাত বানায়ো। চিল্লায়া পড়েন আমিন, আর জোরে আমিন। গজল গামো আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেন, সকলে পড়েন আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতি তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। মিয়া যদি হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় দেয় আর প্রতিবেশী যদি আল্লাহ হয়, আর কি লাগে? আপনি জমিনে নামাজ পড়েন, রোজা রাখেন, আমল করেন, সব করেন জান্নাতের জন্য। আল্লাহর কাছে আমরা প্রার্থনাও জানাইলাম, আল্লাহ ঈমান আর আমলের বিনিময়ে এমন একটা জান্নাত দিও যে জান্নাতের প্রতিবেশী তুমি হবা। পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আর দেখছো কার বাবু
মনে বড় আশা ছিল নাকি? তো সবাই মিল্লা গাই, আমরা এটা গাই আনকমন, একটা গাই মদিনার নামের, সবাই লুয়ে গাই মদিনার। হ্যাঁ ঠিক আছে, এটা মদিনার। হ্যাঁ সবাই মিল্লা, আমি একা না, মিল্লা জিল্লা নাকি? ইনশাআল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে আল্লাহ মাররতান নয়, মিররন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি